রাজধানীতে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করছে বিএনপি। মগবাজার মোড়ে রয়েছেন সহকর্মী শেখর আজাদ, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। শেখর, এখন সেখানকার শোভাযাত্রার কি অবস্থা? 20 মিনিট ধরে আমি মগবাজার মোড়ে আছি। 20 মিনিটের আগে হচ্ছে মিছিলের যে অংশটা, জি মগবাজার মোড়ে 10-20 মিনিট আগে মিছিলের যে সামনের অংশ, সেই সামনের অংশটি এসেছে। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে মিছিলের যে অংশ এখনও কিন্তু শেষ হয়নি। এখন পর্যন্ত যে মিছিলের যে বিশাল বর্ণাঢ্য যে র্যালি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে বিএনপির পক্ষ থেকে যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে, সেই র্যালি আপনারা দেখছেন যে এখন পর্যন্ত মগবাজার মোড় থেকে যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্তও কিন্তু নেতাকর্মীরা আসছে। আরও 20 মিনিট আগে মগবাজারের যে মিছিলের যে সামনের মাথা সেটা এসেছিল। আমার মনে হয় এখন সামনের মাথা সেই বাংলা কারণ বাজার পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু এখন পর্যন্ত র্যালিতে যে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু এখনও শেষ হয়নি। আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা তারা তাদের দলীয় যে স্লোগান আছে সেই স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে 10 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির মূল প্রোগ্রাম আজকে 7 নভেম্বর। সেই কর্মসূচি নয়াপল্টনে যে সমাবেশ শেষে শুরু হয়েছে আরও প্রায় 40 মিনিট আগে। সেই মিছিলের যে অংশটা এখন মগবাজার মোড়ে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে মগবাজার মোড়ে কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরে বিভিন্ন সংগঠনের, প্রথমে ছাত্রলীগ, এরপরে মহিলা দল, তারপরে যুব দল, তারপর বিভিন্ন সংগঠনের ব্যানারে আপনারা দেখছেন যে এখন পর্যন্তও কিন্তু মিছিলটি সামনের দিকে এগোচ্ছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, সেই আধা ঘন্টায় আসলে মিছিলের শেষ মাথা এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের ব্যানারে সেই যে র্যালি, সেই র্যালিটি সামনের দিকে আগাচ্ছে। আপনারা জানেন যে 1975 সালের যে 7 নভেম্বরে যেই জাতীয় বিপ্লব ও সংহতি যে একটা সেনা অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মধ্যে দেশে যে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে আসলে সিপাহী এবং হচ্ছে জনতা একসাথে রাস্তায় নেমে পড়েছিল এবং একটি বিপ্লবের মধ্য দিয়ে যে একটি আবার সুশৃঙ্খল একটি দেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে একটি সুশৃঙ্খল একটি দেশ এসেছিল। বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল একটি ইতিহাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি যেই অনুষঙ্গ, সেটাকে আসলে গত যে ফ্যাসিস্ট সরকার সেটা আসলে মুছে দিতে চেয়েছিল। এবং বিগত সময়ে এই যে জাতীয় বিপ্লব এবং গণসংহতি যেই দিবস, সেই দিবসটি আসলে বিএনপি খুব ভালোভাবে আসলে কখনোই পালন করতে পারেনি। কিন্তু এইবার 10 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে, তার আজকে মূল যে পর্বটি ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ এবং বিএনপির যে অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠনের আয়োজনে যেই সমাবেশ পরবর্তী যে র্যালি, সেই র্যালিটি আপনারা এখন দেখছেন। আমি মগবাজার মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। মগবাজার মোড়ে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে র্যালির শেষ মাথা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি, কিন্তু সামনের মাথা আরও আধা ঘন্টা আগে মগবাজার মোড় ক্রস করে চলে গিয়েছে। আপনারা দেখছেন যে অনেক হাজার হাজার নেতাকর্মী দিবসে আজকে বিএনপির যে কর্মসূচি ছিল, আজকে যে র্যালি কর্মসূচি করেছিল বিএনপি, সেই র্যালিটি এখন প্রায় শেষ পর্যায়ে। অর্থাৎ বিএনপির আজকে যে র্যালি সেটি ইতিমধ্যেই আমরা জানি যে পল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে তারপর কারণ বাজার এসে শেষ করার কথা। সেই র্যালিটি শেষ পর্যায়ে রয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে বাংলা মোটর পার হয়ে কারণ বাজারে র্যালিটি এসে পৌঁছেছে এবং এই র্যালির শেষ অংশটি এখন আসলে কারণ বাজারের দিকে আসছে। ইতিমধ্যেই প্রথম অংশে যে অংশ ছিল তারা
কারণ বাজারে পৌঁছে গিয়েছে। আমরা জানি যে বিএনপির এই যে বিগত সময়ে যে র্যালিগুলো হয়েছে সেই র্যালিগুলোতে ইতিমধ্যেই তারা কয়েকটি ভাগে এভাবে বিভক্ত করে থাকেন। প্রথমে ছাত্র দলের অংশ, তারপরে যুবদল, কৃষক দল, মহিলা দল, তারপর মূল দল। ছাত্র দলের অংশটি কারণ বাজারে এসে পৌঁছে গিয়েছে, এরপরে যুবদলের এরপর মহিলা দলের অংশটি রয়েছে, তারপরে স্বেচ্ছাসেবক দল আসবে, তারপর যুব দল আসবে, তারপর মূল দল আসবে। অর্থাৎ পুরো মিছিলটি শেষ হতে আরও বেশ কিছু সময় লাগবে। তবে প্রথম যে অংশ অর্থাৎ অগ্রভাগের যে মিছিলের অগ্রভাগটি তাদের যে শেষ সীমানা সেখানে এসে পৌঁছে গিয়েছে, অর্থাৎ কারণ বাজারে তারা এসেছেন। আমরা জানি বিপ্লব সংহতি দিবসের এই আয়োজনকে বিএনপি বেশ গুরুত্ব সহকারে দেখেন এবং তাদের এই কর্মসূচিতে তারা আজকে এই বর্ণিল শোভাযাত্রাটি করেছে রাজধানীতে। এবং এর আগে সকালে তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে তারা শ্রদ্ধা জানিয়েছেন দলের পক্ষ থেকে। বিপ্লব সংহতি দিবস যেহেতু বিএনপির প্রতিষ্ঠার সাথে এই দিনটি জড়িত, যে দিনের মধ্য দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায়নে সিপাহী বিপ্লবের আহ্বানে তিনি এই বাংলাদেশের রাজনীতির পটভূমিতে তার পদার্পণ ঘটেছিল এবং তার প্রেক্ষিতে বিএনপি নামক রাজনৈতিক দলের তৈরি হয়েছিল এবং সেই দলটি এখন বাংলাদেশের রাজনীতিতে একটি বৃহৎ রাজনৈতিক শক্তি। এবং বর্তমান সময়ে বলা চলে যে তারা প্রত্যাশা করছেন যে নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে তারা সেই নির্বাচনের প্রত্যাশা করছেন এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার একটি আশা তারা করছেন। অর্থাৎ বাংলাদেশের সামনের যে দিনে সেই ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে এই দলটি সেই ভূমিকাটি রাখতে চান। তবে এখন যে নির্বাচন সামনে ঘোষণা করা হয়েছে সেখানে তো আসলে নির্বাচন না হতে দেওয়ার একটি ষড়যন্ত্রের কথা বিএনপি বারবার বলছেন। বিএনপি মনে করে যে তারা যদি নির্বাচন দেয় তাহলে তারা সেই নির্বাচনে জয়ী হবেন এমন প্রত্যাশা তাদের, তবে তারা সেটি না হতে দেওয়ার ষড়যন্ত্রের কথা তাদের কেন্দ্রীয় নেতারা বলছেন। আজকের যে মিছিল পূর্বে যে সমাবেশ হয়েছে, সংক্ষিপ্ত সমাবেশ, সেখানেও দলের মহাসচিব এবং দলের সিনিয়র নেতারা তারা এই এমন আভাস দিয়েছেন এবং এই অভিযোগগুলো করেছেন। তেমন প্রেক্ষাপটে আজকের দিনে নির্বাচনকে সামনে রেখে বিএনপি এই র্যালিটি করলেন এবং এই র্যালির মধ্য দিয়ে তারা রাজধানীতে আবারও তাদের উপস্থিতি জানান দিলেন বা বিএনপি যে কোনো পরিস্থিতিতে তাদের কর্মীরা যেন শক্ত অবস্থান নিতে পারে বা নেওয়ার মতো তাদের সামর্থ্য আছে সেগুলো ইঙ্গিতও কিন্তু আসলে এই সব কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক দলের থাকে এবং সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের বিশাল জনসমর্থন এটি প্রকাশ করতে চায়। সেই জায়গাটিতে সামনে রেখে একই সঙ্গে আজকে এই র্যালির মধ্য দিয়ে নির্বাচনী একটি তাদের বার্তাও ছিল যে নির্বাচনে যে সকল প্রার্থী রয়েছেন তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদের উপস্থিতি যেমন ছিলেন এবং অন্যদিকে যারা যে কয়টি আসন এখন মনোনয়ন বাকি রয়েছেন সেইখানে যারা মনোনয়ন চাচ্ছেন তাদেরও বেশ সরব উপস্থিতি ছিল, অর্থাৎ তাদের সেই যে জনসমর্থন সেটি তারা জানান দিতে চাচ্ছিলেন। নানা প্রেক্ষাপটে জড়িত রয়েছে দিনটির তাৎপর্য যেমন দলের কাছে রয়েছে তেমনি এই ছিল আমার কাছে বিপ্লব সংহতি দিবসে বিএনপির যে আজকের বিকেলে র্যালি কর্মসূচি এবং সেই র্যালিটি এখন কারণ বাজারে এসে শেষ হয়েছে, অর্থাৎ অগ্রভাগের দুটি অংশ শেষ হয়েছে, ছাত্র দল এবং কৃষক দল তাদের অংশটি চলে এসেছে, এরপর যুবদল মূল। তো এই ছিল আমার কাছে বিএনপির আজকের র্যালির খবর।